নবীর জামানা শেষ যেখানে, রাসূলের জামানা শেষ যদি সেখানে হইতো, তাহলে কলমার সমাপ্ত ঘটে যেত। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূলকে আমরা কিভাবে সংগ্রহ করতে পারব। যখনই আমরা একজন মানুষ কোন ধর্মের থেকে বিমত, মানে ধর্ম থেকে বুঝার থেকে দুর্বল থাকে, তখনই তার মধ্যে পেশাদের সৃষ্টি হয়। তখন সে অন্যের সাথে বলে বসে, এমন না তেমন, তেমন না এমন, দুরূদ করা যাইস না, আল্লাহর ইবাদত উপাসনা করা যাইস, এই ধারাতে কিন্তু মানুষের মধ্যে পেতনা পেশা সৃষ্টি হয়। মানে কেউ স্মরণ করে মুর্শিদ রূপের মাধ্যম দিয়ে, কেউ স্মরণ করে রাসূল রূপের মাধ্যম দিয়ে, কেউ স্মরণ করে সরাসরি। কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এটা আমার কথাতে তো চলবে না, এটা কোরআনের আইনের মধ্যে ঢুকতে হবে। পবিত্র কোরআন শরীফে যেভাবে নির্দেশনা করেছেন সেই মর্ম অনুযায়ী বলতে হবে, বুঝতে হবে, করতে হবে। তাহলে সেই কথার মধ্যে আমরা সর্বপ্রথমে পাচ্ছি কি, আল্লাহ পাকে পবিত্র কোরআন শরীফের মাধ্যমে যে আদম রূপের মাধ্যমে তিনি তিনাকে পরিচয় দিয়েছেন, সেটা আমরা বুঝতে পারছি। বুঝেও কিন্তু এটা আমাদের কাছে থেকে দূরে সরে গেছে বা ছুটে গেছে। এই জন্যে এখন তো আদমের জামানা নাই, এখন নবীর জামানা নাই, তার মানে আদমের জামানা এখন নেই। তাহলে আল্লাহকে কিভাবে স্মরণ করবো? সরাসরি আল্লাহ তো বলেন নাই সরাসরি আমি আল্লাহর ইবাদত করব, এই কথা বলেন নাই। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রাসূলকে অনুসরণ করার জন্য বলেছেন। রাসূলকে যে অনুসরণ করার জন্য বলছেন, বেশ আলহামদুলিল্লাহ, ভালো কথা, রাসূলকে অনুসরণ করার জন্য বলেছেন, কিন্তু রাসূলকে ধরা যায় না, ছোঁয়া যায় না। রাসূলকে ধরতে হলে নবীর গণের কাছে চাইতে হবে। যদি নবীর জামানা শেষ, তাহলে অলিগণের কাছে চাইতে হবে। অলির জামানাতে যখন একজন অলিকে, একজন মানুষকে, একজন ইমানদারকে, একজন মুমিনকে যখন বিশ্বাস করা হবে, তখন তার মাধ্যম দিয়ে রাসূলও পাওয়া যাবে, মুহাম্মদ পাওয়া যাবে, আল্লাহও পাওয়া যাবে, নবীও পাওয়া যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? আগে বিশ্বাস করতে হবে একজন পবিত্র মানুষকে, তারপরে তার পবিত্রতার সাথে মিশতে হলে তাকে জীবন যৌবন দিয়ে ভালোবাসতে হবে। যেমন বলা হয়েছে, রাসূলকে তুমি একটু একটু ভালোবাসলে তোমার ভালোবাসাটা পৃথক থাকবে। একটু একটু ভালোবাসলে তোমার ভালোবাসার মধ্যে কুফরি জ্ঞান প্রবেশ করবে। তুমি একটু একটু ভালোবাসলে তুমি নাফরমান হয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য রাসূলকে স্মরণ করার আগে মানুষ স্মরণ করতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে, আর তাহাকে পরিপূর্ণ মন দিয়ে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে। আমি বিশ্বাস করছি আল্লাহ রাসূলকে, আমি অনুসরণ করছি আল্লাহ রাসূলকে, আমি উসিলা নিয়েছি আল্লাহর বন্ধুকে। এমনি যাইলে কফিল আর দেখলি পাতান, যে লোক আমার সামনে রয়েছে বেলায়েতি জামানা পর্যায়ে। এই আয়াতের মধ্যে কখনো শেষ করা হয় না। যেমন মুহাম্মদের শেষ নাই, রাসূলের শেষ নাই, কলমার শেষ নাই, আল্লাহর শেষ নাই, এই আয়াতেরও কোনো সমাপ্ত নেই। সর্বজনীয়, সর্বকালে রয়েছে, থাকবে। বুঝার জন্যে জ্ঞান আমার কাছে রাখতে হবে, একজন শিক্ষকের কাছে অবস্থান করতে হবে। তো সেখানে গেলে আমরা কি পাই? সেখানে গেলে মানুষের পরিচয় পাই। মানুষ কাদেরকে বলা হয়েছে? যারা মুমিন তাদেরকে মানুষ বলা হয়েছে। যে মানুষ হয়ে যায়, আল্লাহর রঙের সাথে রং মিশে যায়, তার কাছে মুহাম্মদ ও রাসূলের পরিচয় থাকে। এই জন্য আল্লাহ যাহা করিয়েছেন বিশ্বাসীগণের উপরে নির্দেশ করা হয়েছে। বিশ্বাসী কারা? আল্লাহ পাক বলতেছেন, হে বিশ্বাসীগণ, আমি যাহা করিয়েছি তোমরা তা করো। কি করিয়েছেন আল্লাহ? নামাজ পড়িয়েছেন। আল্লাহ তো নামাজের কোনো প্রয়োজন নেই, কেন আল্লাহ নামাজ পড়েন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজ কায়েম করেছেন। কেন করেছেন? নিজের জন্যে? কারণ নবীর সাথে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে বাহিরে সর্ব জায়গায় সর্ব অঙ্গে পশমে পর্যন্ত তিনি মিশ্রিত ছিলেন। যেহেতু আল্লাহ পাক বলেছেন, আমি আমার বন্ধুর খাতিলে পৃথিবী সৃষ্টি করেছি, এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যস্থানে যাই আছে 18,000 মাখলুকাত সবকিছু সৃষ্টি করেছি, তার মধ্যে সর্বমর্যাদাবান মানুষকে ঘোষণা করেছি আশরাফুল মাখলুকাত। তো সেই আশরাফুল মাখলুকাতের পরিচয় কিসে? রূপে, পোশাকে, টাকাতে, দলেতে? আসলে না, হলো গুণেতে, পবিত্রতাতে। যদি আল্লাহর পবিত্র সম্পূর্ণভাবে কারোর মধ্যে অর্জন হয়ে যায়, সেখানে হলো আশরাফুল মাখলুকাতের পরিচয়। তো সেই জায়গার মধ্যে বুঝতে পারলে, তারে ভালোবাসতে পারলে, ধীরে ধীরে আমার মধ্যে পবিত্রতা আসবে। আল্লাহ পাক কি বলেছেন?
আমি আমার ফেরেশতাগণকে নিয়ে একত্রিতভাবে, সকল ফেরেশতাগণকে একত্রিতভাবে নিয়ে রাসূলের মাহাব্বতে, রাসূলের প্রতি দরুদ সালাম আদায় করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যাহা আমি করিয়েছি হে বিশ্বাসীগণ তোমরা তাই করিও। তো বিশ্বাসীগণের উদ্দেশ্যে বলেছে আমি যাহা করিয়েছি তুমিও তা করিও। আল্লাহ পাক কি করেছেন? আল্লাহ পাক রাসূলের মাহাব্বতকে, রাসূলের ভালোবাসাতে সকল ফেরেশতাকে একত্রিত করে দরুদ সালাম আদায় করেছেন এবং বিশ্বাসীগণের উপরে নির্দেশ করেছেন, আমানুর উপরে নির্দেশ করেছেন, যাহাদের বিশ্বাসে লড়াছড়া থাকে, সামনে আসলে ভালোবাসি, পিছনে গেলে আইন রাখি, এরকম ভালোবাসা তাদের উপর বলা হয়েছে তুমি যত বেশি বেশি দরুদ পড়বে তত বেশি বেশি আমি আল্লাহ সন্তুষ্ট হব। শ্রেষ্ঠ পবিত্রতা এই দরুদের মাধ্যম দিয়ে আমি আল্লাহ দান করবো, যেহেতু আমি আমার ফেরেশতাগণকে নিয়ে স্বয়ং আমার রাসূলের দরুদ আমি পাঠ করেছি। এখন নবী এক কথা, রাসূলের কথা, এখানে বলা হয়েছে নবী রাসূলের দরুদ পাঠ করেছে। এখন আমরা আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের বোঝা খুব দরকার। এই জায়গাটার মধ্যে বুঝতে হলে আমাদের কি করতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষের উদ্দেশ্যে আল্লাহর বাণী প্রেরণ করেছেন। সেই বাণীর মাধ্যম দিয়ে একটা কুদরতের একটা শক্তি, কুদরতের কণ্ঠ ছিল, সে কণ্ঠের মধ্যে মিশ্রিত হলো রাসূলের পরিচয়। যেমন আল্লাহ পাক পরবর্তীকে সূরা আযহাবের 56 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আমি সমস্ত মান মর্যাদা সম্মান সবকিছু আমি রাসূলের মহাব্বতে, হে রাসূল আমি আপনাকে দান করেছি এবং আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছি। এই রাহমাতাল লিল আলামিন ঘোষণা করেছেন আল্লাহ রাসূলকে। কেন ঘোষণা করেছেন? তিনাকে যারা ভালোবাসবেন তাদের উপরে ভালোবাসা প্রয়োগ হবে, ভালোবাসার সাথে সাথে আল্লাহর রহমতও প্রয়োগ হয়ে যাবে। সে ভেজাল মুক্ত হয়ে সঠিক পরিষ্কার একজন মানুষ হিসেবে আল্লাহর কাছে বর্ণিত হবে। এই জন্য রাসূল পাইতে হলে আগে নবীর কাছে অবস্থান করতে হবে। আল্লাহ পাক নবী রাসূলের দরুদ পাঠ করেছেন। নবী রাসূল বলতে এটা এই বোঝাচ্ছে যিনাকে আমি প্রতিনিধিত্ব দান করেছি, তিনি আমার নবী ও রাসূল। এই নেগেটিভ আর পজিটিভ দুটো কিন্তু এক জায়গায় মিশ্রিত হয়ে নবী আর রাসূলের প্রশংসা আসছে। নবীর জামানার শেষ, অলির জামানা রয়েছে, এই অলির জামানার মধ্যে রাসূলের পরিচয়ও রয়েছে। সুতরাং নবীর জামানার শেষ যেখানে, রাসূলের জামানার শেষ যদি সেখানে হইতো তাহলে কলমার সমাপ্ত ঘটে যেত। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, বুঝিয়ে কর্ম করলে অবশ্যই আমরা আল্লাহ রাসূলের দেখা দর্শন লাভ করতে পারবো, আল্লাহর দেখা দর্শন লাভ করতে পারবো। মুর্শিদের রূপের মাধ্যম দিয়ে যে আল্লাহকে স্মরণ করা হয় সেটা হলো বেলায়েতি জামানা পর্যায়ক্রমে কর্ম, আশিকের কর্ম। আমি যাহাকে জীবন জৈবন সবকিছু দিয়ে ভালোবাসিয়েছি, বিশ্বাস করেছি, আল্লাহ পাওয়ার আশা অন্তরে রাখিয়া তিনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবে করণীয় আমার জন্য ফরজ। ওই রূপের মাধ্যম দিয়ে আল্লাহকে ভালোবাসতে, রাসূলকে ভালোবাসতে, আল্লাহকে ভয় বিশ্বাস করার জন্য নির্দেশ করা হয়েছে। এখন যদি ভয় বিশ্বাস আল্লাহকে করতে হয় তাহলে আগে আল্লাহর বন্ধুকে করতে হবে। আল্লাহর বন্ধুকে করলে আল্লাহ রাসূলকে করা হবে, আল্লাহ রাসূলকে করলে আল্লাহকে করা হবে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবে। নিয়ম কিন্তু এটা মানুষের মাধ্যম দিয়ে হলো আল্লাহর পরিচয়। এছাড়া সরাসরি করা এটা হলো বোকার রাজ্যে বসত করা। এই বোকার রাজ্যে বসত না করে কোরআনকে ফলো করুন, কোরআনের নির্দেশনা অনুযায়ী আপনি উপাসনা করুন, নিশ্চয়ই আল্লাহ আপনার নিকটে থাকবেন, আল্লাহর রহমত আপনি লাভ করতে পারবেন, বড় ধরনের মুশকিল হইতে আপনি আসান লাভ করতে পারবেন। এই কথা এখানে রাখলাম। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।